মণ্ডলের বিরুদ্ধে পোস্টার মারার ঘটনার প্রতিবাদ জানাতে শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ পর্যন্ত ৯ নম্বর স্যান্ডেলের বিল এলাকায় হলো প্রতিবাদ মিছিল। গত কয়েকদিন আগে হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত খোসলা মোড় এলাকায় হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলের বিরুদ্ধে একাধিক পোস্টার দেখতে পাওয়া যায়। বিধায়ক দুর্নীতিগ্রস্ত, বিধায়ক চরিত্রহীন, বিধায়ক অভিনেতা সহ নানান অভিযোগ লেখা ছিল সেই পোস্টারে। এই পোস্টার মারার ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্যান্ডেলের বিল ৯ নম্বর এলাকায় হলো তৃণমূলের প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ তথা এলাকার বিশিষ্ট তৃণমূল নেতা সুরজিৎ বর্মন, হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কিষাণ ক্ষেত মজুর কমিটির সভাপতি জয়নাল আবেদিন গাজী, স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস সহ এলাকার কয়েকশো তৃণমূলের কর্মী সমর্থকেরা। এদিনের এই প্রতিবাদ মিছিলে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে যারা রাতের অন্ধকারে বিধায়কের বিরুদ্ধে এইরকম কুরুচিকর মন্তব্য করে পোস্টার মেরেছে তাদের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় তৃণমূল কর্মীদের মুখ থেকে, এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করার দাবি জানায় তৃণমূলের কর্মীরা। পাওয়া যায় না, সারা বছর মানুষের পাশে পাওয়া যায় না, প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে সর্বত্রই পরিষেবা পাওয়া যায় না। তাই তো বারে বারে নির্বাচনে হিঙ্গলগঞ্জের মানুষ পরাস্ত করছে তাদের, বা বাংলার মানুষ। সুতরাং সেই জায়গা দিয়ে আবার একটা অশান্তি করে অনন্য কায়দায় আমাদের নেতা নেতৃত্বকে একটা কলঙ্কিত করছে। আমরা সেই জন্য প্রতিবাদ করছি। হিঙ্গলগঞ্জে এটা চলবে না। দেবেশ মণ্ডল, শহীদুল্লাহ গাজী, আমিরুল ইসলাম সাহেব যেভাবে স্বচ্ছ নেতৃত্বের মধ্যে দেবেশ মণ্ডলের মাত্র নেতৃত্বে চলছে, আমরা হিঙ্গলগঞ্জবাসী ভালো আছি। উন্নয়ন হচ্ছে, স্বচ্ছতা, ভদ্রতা, সততার প্রতি বিধায়ক সাহেব, সে নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে আমরা জনগণকে সজাগ করছি যে সন্দেশখালীর মতো অশান্তি করতে পারে এই বিজেপি চক্রান্ত করে। তাই সামনাসামনি না পেরে রাতের অন্ধকারে, দেখুন যদি কোনো দুর্নীতি হয় তাহলে কেন তার নাম থাকছে না, কে প্রতিবাদ করছে? এখন তো প্রতিবাদের সমস্ত মাধ্যম আছে। কিছু মিডিয়া কোথায় কি পোস্টার পড়লো না, সারা হিঙ্গলগঞ্জে জুড়ে একটা অপপ্রচার করছে। এটাও সেই মিডিয়া বন্ধুদের আমি বলতে চাই যে বাস্তবতা কোথায়, সত্যতা কোথায়, আপনারা কি বলতে পারবেন নির্দিষ্ট কোথায় পড়ছে পোস্টারটা? বলতে পারবেন না। আপনারা ওদের অঙ্গুলি হেলনে এবং ওদের দ্বারা প্রভাবিত বা বিনিময়ে এটা করছেন। এটা লোকসভা বা তার বিধানসভার পূর্ববর্তী প্রমাণ পেয়েছে বাংলার মানুষ। তাই আমাদেরও ভালো চোখে দেখে না, আপনারাও শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইছেন। ধন্যবাদ। হিঙ্গলগঞ্জ বিধানসভায় শ্রেষ্ঠ অফিসিয়ালের চেয়ারম্যান বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, তারা আমাদের হিঙ্গলগঞ্জের নয়নের মলি, হিঙ্গলগঞ্জের উন্নয়নের কাণ্ডারি, এবং যে মানুষটার কথা বলতে গেলে বলতে হয় চাঁদের গায়ে কলঙ্ক আছে, অথচ আমাদের বিধায়ক সাহেবের গায়ে কোনো কলঙ্ক নেই। একদিকে যেমন দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভোজের বিশ্বস্ত সৈনিক দেবেশ মণ্ডল, ওনার নিয়ে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যে কুৎসা অপপ্রচার করাচ্ছে, তারই বিরুদ্ধে আজ এই প্রতিবাদ সভা আর এই ভিক্ষা সভা। এটা কি বিরোধীদের চক্রান্ত বলে মনে করেন? একদম 100%। এটা বিজেপি, তারা অন্য কোনো প্রকারে হিঙ্গলগঞ্জে কোনো কিছু করতে পারছে না, কারণ বন্দ্যোপাধ্যায় যতগুলো উন্নয়ন হয়েছে আপনাদের কাছে, তার জন্য শুধু আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে আমাদের বিধায়ক দেবেশ মণ্ডল বিজেপির মিথ্যাচার অপপ্রচার নিয়ে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। অন্ধকারে পোস্টার মারা হলো কেন? মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।